সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে সেখানকার একজন সাংবাদিক জানতে চান, তুরস্কের কোম্পানি অটোকারের কাছ থেকে বাংলাদেশ তাদের সেনাবাহিনীর জন্য হালকা ট্যাঙ্ক কেনার জন্য কথাবার্তা চালাচ্ছে, এমন খবর পাওয়া যাচ্ছে। আঞ্চলিক নিরাপত্তার দৃষ্টিতে ভারত এই সিদ্ধান্তকে কিভাবে দেখছে, এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সবসময় নজর রাখে এবং উপযুক্ত পদক্ষেপ নেয়। এদিকে জয়সওয়াল এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের সময় দেওয়া বিবৃতির কথা নতুন করে মনে করিয়ে দেন। সেই বিবৃতিতে বলা হয়, ভারত এক গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও সব শ্রেণীর মানুষকে নিয়ে গঠিত বাংলাদেশ দেখতে চায়, সমর্থন করতে চায়। রণধীর জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথাও পররাষ্ট্র সচিব জানিয়ে এসেছেন, যা পারস্পরিক বিশ্বাস ও সম্মানের উপর ভিত্তিশীল এবং যা পারস্পরিক স্পর্শকাতরতা, উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দেয়। মুখপাত্র বিবৃতির কথা উল্লেখ করে আরও বলেন, সম্পর্কের মূল লক্ষ্য দুই দেশের জনগণের কল্যাণ। বাংলাদেশিদের ইঙ্গিত করে জানতে চাওয়া হয়, সম্প্রতি ভারতের বিভিন্ন স্থানে অবৈধভাবে ভারতে ঢুকে বিদেশি নাগরিকরা ভারতের পাসপোর্ট হাতে পাচ্ছে, এমনটি জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার এটি বন্ধের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কেও চিঠি দিয়েছে। ভারত সরকারের এ বিষয়ে বক্তব্য কি জানতে চাওয়া হয়। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের ধরপাকড় ও ফেরত পাঠানোর ঘটনা প্রসঙ্গে মুখপাত্র বলেন, অবৈধভাবে দেশে ঢোকা মানুষদের খুঁজে বের করা ও ফেরত পাঠানো নিরাপত্তারক্ষীদের কাজ, তারা সেই কাজ করছেন। তবে ভারতের নিয়ম মেনে বহু বিদেশি আসা যাওয়া করেন, তাতে কোনো সমস্যা নেই বলে উল্লেখ করেন তিনি। কিন্তু আইন ও নিয়ম ভেঙে যদি কেউ ভারতে আসেন, তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান রণধীর জয়সওয়াল। ব্রিফিংয়ে দুই দেশে ধরা পড়া জেলেদের মুক্তির বিষয়েও প্রশ্ন করা হয়। 5 জানুয়ারি 95 জন ভারতীয় ও 90 জন বাংলাদেশি জেলে দুই দেশ থেকে মুক্তি পাবেন বলে জানানো হয়। এদিকে চিন্ময় কৃষ্ণ ইস্যুতে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে যাদের গ্রেফতার করা হয়েছে তারা যেন একটা ন্যায় বিচার পান, এটাই তাদের মূল প্রত্যাশা। উল্লেখ্য, গত 5 আগস্ট শেখ হাসিনার পতন ও ভারতে আশ্রয়ের পর খারাপ সম্পর্ক যাচ্ছে প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে। এদিকে ভারতে আশ্রয় নিলেও শেখ হাসিনাকে ফেরত চেয়ে বার্তা পাঠিয়েছিল বাংলাদেশ। কিছুদিন আগে সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক থেকে তলানিতে। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।